আপনারা দেখছেন 24 টিভি 2। দেখুন, ত্রিপুরাতে যে কোনো রাজনৈতিক দলের কেউ যদি উস্কানিমূলক কথোপকথন বলে তাকে নিরপেক্ষতা বজায় রেখে পুলিশ প্রশাসন সেটা সরজমিনে খতিয়ে দেখার পর তাদেরকে গ্রেপ্তার করা উচিত, এটা মনে করছি আমরা। বা আপনাদের মতামত কি? কিছুদিন আগে শাসকের এক নেতা একেবারে একটা ছুরি নিয়ে নিজেই বলছেন কামহারের কাছে তৈরি করে, সেটা তিনি বলছেন যে জিভ কেটে নেব। বিভিন্ন ইস্যু আপনারা শুনেছেন, আর সেটা কিন্তু দেখাতে আমরা পারছি না, কেননা সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। যে ভাষা, যে ভায়োলেশন বলা যেতে পারে। কিন্তু ত্রিপুরার পুলিশ প্রশাসন বা ত্রিপুরার সরকার কি করছেন? ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। তিনি প্রকাশ্যেই বলছেন যারা মুসলিম তাদের জিভ কেটে নেওয়া হবে। এই কথোপকথন, আমি কোনো রাজনৈতিক দল বা কোনো ধর্মকে ছোট করা ঠিক নয়, কেননা ধর্ম সবারই সকল সমান অধিকার, এটাই বলাই যেতে পারে। যেমন আল্লাহ এক, ভগবান এক, দ্বিতীয় কিছু হয় না, তাই না? ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। শাসক দল হোক কিংবা সিপিএম হোক কিংবা কংগ্রেস হোক কিংবা মোতা হোক কিংবা অন্য রাজনৈতিক দলের নেতারা হোক, কেউ যদি সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলে, মানুষকে বিভ্রান্তি তো ছড়ায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যদি না নেয়, তাহলে আগামী দিন মানুষ কার উপরে ভরসা রাখবে? যে সরকারকে নিয়োগ করেছে ছাত্র যুবরা, আগামী দিন সরকারকে 28 নির্বাচনে ত্রিপুরাতে বিয়োগও করতে পারে, তাই না? এই কথাটি উত্তর প্রায় সমান সমান আমরা বলে আসছি। দর্শক বন্ধুগণ, টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।